কিশোরগঞ্জে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী কাবাডি খেলা অনুষ্ঠিত। 4 জুলাই 2025 রোজ শুক্রবার বিকাল 3টায় কটিয়াদী উপজেলার আসমিতা ইউনিয়নের পাইকশা গ্রামে এই কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোহাম্মদ সবুজ বাঙ্গালীর পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। 4 জুলাই 2025 ইংরোজ শুক্রবার বিকাল 3টায় কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের পাইকশা গ্রামে এই কাবাডি খেলা অনুষ্ঠিত হয়। ভাই বন্ধু স্পোর্টিং ক্লাব ও যুব সংঘের আয়োজনে অনুষ্ঠিত কাবাডি খেলায় প্রধান অতিথি ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান কাঞ্চন। শুভ উদ্বোধন করেন কটিয়াদী পৌর বিএনপির সভাপতি ও সাবেক কাউন্সিলর আশরাফুল হক দাদন। কটিয়াদী উপজেলা বিএনপির সাবেক সদস্য পল্লী চিকিৎসক মোহাম্মদ কবির উদ্দিন জজ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত কাবাডি খেলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কটিয়াদী উপজেলা বিএনপির সহ সভাপতি ও আচমিতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ মাহবুবুর রহমান বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন কটিয়াদী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ সাজিদুর রহমান সজল সরকার, কটিয়াদী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল্লাহ জাইদুল শামসুল হক চান মিয়া মাস্টার, কটিয়াদী পৌর যুবদল নেতা প্রিন্স আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন। হাজার হাজার মানুষের উপস্থিতিতে খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। খেলায় প্রথম পুরস্কার ছিল মোটরসাইকেল, দ্বিতীয় পুরস্কার বাইসাইকেল ও তৃতীয় পুরস্কার মোবাইল ফোন। পাইকশা গ্রামের শারীরিক প্রতিবন্ধী লুৎফুর রহমান দ্বিতীয় পুরস্কার জিতে নেন। লোহাজুড়ি গ্রামের আলামিন এবং তৃতীয় পুরস্কার জিতে নেন বনগ্রাম বাজারে তানহা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের কর্মচারী আরিফ। এছাড়াও খেলা শুরুর আগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করা হয়। খেলা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা। আমরা যারা এখানে উপস্থিত রয়েছি ইতিমধ্যে আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পুরো বিএনপি সভাপতি সেক্রেটারি সহ আমাদের উপজেলা বিএনপির অনেক নেতৃবৃন্দ এখানে উপস্থিত হয়েছে। আজকের এই প্রাণবন্ত খেলায় একটা পরিবেশ সৃষ্টি হয়েছে যে দীর্ঘ 17 বছর নির্দ্বিধায় খেলা উপভোগ করতে আসছে। আমরা যারা এই আয়োজন করেছে বিশেষ করে বুলবুল, জামাল মেম্বর এবং জজমা ভাই, এদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আগামীতে আরো সুন্দর খেলা উপহার দিবে। এই খেলার মাধ্যমে মাদক যুব সমাজ মাদককে না বলবে, খেলাধুলা সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে একটা দেশের সুন্দর পরিবেশ বিরাজ করে। আমরা এই পাইকশাবাসীকে ধন্যবাদ জানাই। আমরা এখন আবার নতুন করে ফিরে পাচ্ছি। এই ঐতিহ্য ধরে রাখতে পারলে আমাদের দেশের সাধারণ মানুষের মন এবং খেলার প্রতি মনোযোগী হবে এবং এই খেলার মাধ্যমে আমাদের নেতা জনাব তারেক রহমানের 31 দফা সারা বাংলাদেশের সকল জনগণের মাঝে ছড়িয়ে দিতে পারবো সে আশা এবং প্রত্যাশা ব্যক্ত করে এই খেলার যারা আয়োজন করেছে সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আসলে কাবাডি খেলা আমাদের গ্রাম বাংলার খেলা। আজকে এই খেলায় হাজার হাজার দর্শক অংশগ্রহণ দেখতে এসেছে। এই খেলায় অনেক খেলোয়াড় অংশগ্রহণ করেছে, ভালো একটি খেলা উপহার দিয়েছে। আমরা সকলে উপভোগ করেছি। সবচেয়ে আনন্দ লাগছে আমাদের নেতার জন্য তারেক রহমানের 31 দফা বাস্তবায়নের জন্য এই হাজার হাজার দর্শকের মাঝে আমরা লিফলেট বিতরণ করতে পেরেছি। সেটা আমাদের সবচেয়ে ক্লাবের উদ্যোগে আজকের এই কাবাডি খেলা অত্যন্ত সুন্দরভাবে হওয়ার জন্য আমি পাইকশার সকল জনগণকে কটিয়াদী উপজেলা বিএনপির পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি। সহকারে আপনারা পুরস্কারটা নিয়ে যাবেন। আর আমাদের খেলায় কোনো স্লোগান দিতে হয় নাই। যদি কোনো স্লোগান দিতে হয়ে থাকে আমাদের জানাবো, সবাই দোয়া করবেন আগামী প্রত্যেক বছর যেন আমরা এইভাবে এরকম একটা খেলা দিতে পারি। আজকের যে খেলা পাইকশায় যে কাবাডি খেলায় আপনি প্রথম স্থান অধিকার করলেন একটি মোটরসাইকেল, এই অনুভূতিটা আপনি একটু আপনার নামটা বলবেন। আর আমি জানি আপনি একজন প্রতিবন্ধী, যদিও আপনাকে সামনে বলা উচিত না, আপনার একটা হাতের সমস্যা, তারপরেও আপনি কিভাবে আজকে বিজয়ী হইলেন এটা বলবেন। আমার নাম মোহাম্মদ রহমান।
আমি অনেকদিন যাবত খেলাধুলা করি, অনেক সময় করছি। আর আজকে যারা উপস্থিত হয়েছে আজকের এই খেলা, সকলকে ধন্যবাদ। এবং আজকে আমি যে খেলা দিছি, আমি আগামীতে আরো আশা করি আমার এই গ্রাম থেকে আরো অনেকে খেলাধুলা করবে। আমি সার্বিক সহযোগিতা করব এবং আমার শারীরিক সমস্যা আছে, যদি আমার মনোবল ভালো থাকে তাইলে আর এইসব সমস্যা খুব একটা পাই না। মানে আমাদের